নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান নারী ও শাড়ি। আমার এই অনুষ্ঠানে আপনাদের চাই, কিভাবে চাই? আমরা আজকে টেলিফোন নেব, গল্প করব। চাটা আপনাদের কাছে আছে, চা আমার বড্ড প্রিয়, কিন্তু এই মুহূর্তে আমার হাতে চাটা নেই। কিন্তু আপনারা যখন চায়ে চুমুক দেবেন একবার আমার কথাটা মনে করবেন। কিন্তু গল্প করতে করতে শাড়ি দেখব। আজকে আমরা আবরণের যে শাড়ির সম্ভার এনেছি হচ্ছে বাংলার হ্যান্ডলুম। বাংলায় হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনা শাড়ি, বাংলার তাঁত সারা বিশ্ব হচ্ছে বন্দিত। বাংলার শাড়ি, বিশেষ করে বাঙালির এই শাড়ি পরার ধরন সারা বিশ্ব জুড়ে সেটা বেশ আলোচনার বিষয় এবং প্রশংসার বিষয়। আমি বহু অবাঙালি ক্ষেত্রে ঘুরতে গেছি, বিদেশ যাইনি এখনো পর্যন্ত, কিন্তু আমি ধরুন বহু দূরে গেছি, যেখানে বাংলার থেকে অনেকটা দূরে উত্তরাঞ্চলে গেছি, কিংবা ধরুন অন্য দিকে গেছি। যেখানেই যাই না কেন সেখানেই আমি দেখেছি মানে যারা অবাঙালি, বিশেষ করে যারা বিদেশি, তারা আমাদের এই শাড়ি পরাটাকে খুব পছন্দ করেন। যার জন্য আমার ট্রাভেলিং ব্যাগে যখন আমি জামা কাপড় নিই, প্রয়োজনে নিশ্চয়ই জিন্স, কুর্তি, লেগিংস, পালাজো সবই নিই, কিন্তু শাড়িটা আমি নিই। কেননা আমি জানি আমি একজন বাঙালি নারী হিসেবে শাড়িতে সব থেকে বেশি সুন্দর, এবং এটা আপনাদেরও জানা উচিত যে আমরা নারীরা সব থেকে সুন্দর শাড়িতে। আজকের দিনটা সলিল চৌধুরীর তো জন্মদিন বটেই, কিন্তু তিনি বলেই গেছেন, জিন্দগি कैसी है पहली हाय, कभी ये हंसाए कभी ये रुलाए। তো কখনো হাসছি কখনো কাঁদছি, কিন্তু ভালোবাসছি জীবনটাকে। জিন্দেগিকে আমরা ভালোবাসতে শিখেছি, জীবনটাকে ভালোবাসতে শিখেছি, নাহলে বেঁচে থাকতে পারতাম না। আর একজন মানুষের জন্মদিন, তিনি হচ্ছেন আমাদের ইন্দিরা গান্ধী। অবশ্যই তার কাছ থেকে না আমি দেখতাম, ওই আস্তে আস্তে যখন বড় হয়েছি, শাড়িটা বুঝতে শিখেছি, তখন থেকে কিন্তু ইন্দিরা গান্ধীকে খুব ফলো করতাম। এবং তিনি দেখেছিলাম সমস্ত প্রদেশের হাতে বোনা শাড়িকে, এই যে কোটপাড় আমরা দেখাই, এই যে ভুজৌরি দেখাই, এই সমস্ত শাড়ি ইন্দিরা গান্ধী পরেছেন। বিদর্ভতা স্যার ইন্দিরা গান্ধী পরেছেন, পরে নিজেকে তুলে ধরেছেন বিদেশের চোখে। অসাধারণ। তো আজকে তাকে স্মরণ করে আমরা দেখানো শুরু করছি। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, 1250, 1250 বাম্পার, একদম সোকল্ড বাম্পারের শাড়ি। এটা বাম্পারের টানা রয়েছে, কারণ এই শাড়িতে যদি কটন বাই কটন হতো, এটা 2650 থেকে মিনিমাম দাম শুরু হতো। 1250 দেওয়া থোয়ার জন্য খুব ভালো, নিজেদের রেগুলার ইউজের জন্য খুব ভালো, মানে কম দামের শাড়ি, ভালো করে চুটিয়ে পরা যাবে, লাল হলুদের কম্বিনেশন। এবং এখানে দেখুন একটা উইভিং যাচ্ছে, সেই ভাগলপুর তাসারে যেরকম উইভিংটা থাকে সেই উইভিংটা কিন্তু এখানে যাচ্ছে। 1 নম্বর শাড়ি 1250, ব্লাউজ পিস রানিংয়ে রয়েছে। নাম্বার 1 1250। নাম্বার 2 2 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, 2 নম্বর, নাম্বার 2, এটা আসছে গা। এই হচ্ছে শাড়িটা, 2 নম্বর শাড়ি। এখানে কিন্তু দেখে মনে হবে ঘিচার ব্যবহার আছে, একদম ঘিচা নয়, এটা একটা সুতোর ব্যবহার রয়েছে, এবং সেই সুতোটা দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে। ব্লু এর উপরে যাচ্ছে, নাম্বার 2, ব্লু বর্ডার। 2 নম্বর শাড়ি 1250, 1250, নাম্বার 2, 2 নম্বর শাড়ি 1250। এই হচ্ছে কৃষ্ণনীলে ব্লাউজ পিস, নাম্বার 2, 1250। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি। এটা ম্যাজেন্টার সঙ্গে যাচ্ছে ব্ল্যাক, নাম্বার 3, আঁচল, বডি। এটা আসছে নাম্বার 3, গঙ্গা যমুনা পাড়, একদিকে অরেঞ্জ পাড়, একদিকে হচ্ছে রানী কালারের পাড় বা মেজেন্টা পাড় বলা যেতে পারে। ঠিক রানী, অ্যাকচুয়ালি রানীটাই ব্ল্যাকের সঙ্গে মিশেছে, মিশে এই টোনটা তৈরি হয়েছে। নাম্বার 3 দেখিয়ে দিলাম, 1250। এই শাড়িগুলো খুব স্মার্ট শাড়ি। নাম্বার 3, 1250 উইথ ব্লাউজ পিস। নাম্বার 3 পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং করবেন কিন্তু। আর এই শাড়িগুলো প্রণামীর জন্য ভাবতেই পারে, অনেক প্রণামী দিতে হবে, 10টা প্রণামী, 15টা প্রণামী, 20টা প্রণামী দিতে হবে। আমি এমনও দেখেছি 34টা প্রণামী। তো তাদের জন্য অনেক বেশি দামের প্রণামী দেওয়া সম্ভব নয়, সবার পক্ষে তো সম্ভব নয় 5000, 6000, 3000, 3500 প্রণামী দেওয়া। তো তারা এই অ্যামাউন্টটাকে কিন্তু নিতেই পারেন, এর থেকে তো কমে হয় না। 1250, এটা ম্যাজেন্টা, এটা হচ্ছে টিপিক্যাল ম্যাজেন্টার সঙ্গে একটা ব্লু এর রয়েছে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে, এটা দেখালাম 1250, 1250, এবং এটা হচ্ছে আজকের নাম্বারটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর। এটা ম্যাজেন্টার সঙ্গে ব্লু যাচ্ছে, নাম্বার 4, 1250। নাম্বার 5-এ যাব, ব্ল্যাক অ্যান্ড রেড, 5 নম্বর শাড়ি। এর যদি পিওর ঘিচাটা হয় তাহলে কিন্তু তার প্রাইস অ্যাভাব 4000 হবে, অ্যাভাব 4000, যখন পিওর ঘিচার ব্যবহার হবে, ঘিচা তাসার ব্যবহার হবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1250, নাম্বার হচ্ছে 5, 5 নম্বর শাড়ি 1250, নাম্বার 5, 1250, 5 নম্বর 1250।
উইথ ব্লাউজ পিস। 5-এর পরে চলে যাব 6 নম্বর শাড়ি নাম্বার 6। এটা হচ্ছে 6 নম্বর নাম্বার 6 আঁচল, এটা আঁচল, এটা গা, নাম্বার 6 6 নম্বর, একদম মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্লু এর কম্বিনেশন। নাম্বার 6 দেখালাম, 6 নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার 6, 6 নম্বর 1250 উইথ ব্লাউজ পিস। 6-এর পরে চলে যাব 7 নম্বর শাড়ি নাম্বার 7। এটা হচ্ছে 7 নম্বর, ব্লু এর সঙ্গে রেড, 7 নম্বর। এই শাড়িগুলো ভীষণ স্মার্ট দেখতে, কিন্তু যাদের রেগুলার শাড়ি পরতে হয়, যাদের রেগুলার বেরোতে হয়, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। 7 নম্বর শাড়ি নাম্বার 7 এবং এরও প্রাইস হচ্ছে 1250, 1250 উইথ ব্লাউজ পিস, 7 নম্বর। 7-এর পরে চলে যাব 8 নম্বর শাড়ি নাম্বার 8 আঁচল, এটা স্টিল কালার, একদম আঁচলটা হচ্ছে স্টিল আর বডিটা আসছে ব্ল্যাকের মধ্যে রেড বর্ডার। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8, 1250। নাম্বার 8 দেখালাম 1250, একদম প্রথম যেটা লাল হলুদে দেখিয়েছিলাম তারই মতো উইথ ব্লাউজ। তবে আমি বলবো কন্ট্রাস্টের রেড ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9 আঁচল, এটা আসছে বডি, 9 নম্বর নাম্বার 9, ব্লু এর সঙ্গে রেডের ব্যবহার, নাম্বার 9 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 9। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়িতে যাব। এবার যে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে টিস্যুর ব্যবহার আছে। টিস্যু মানে আমি বলি এটার মধ্যে নিম জরির ব্যবহার, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নিম জরি, মানে একটা ওই কপার টোনের টিস্যু। এটা আঁচল গেল, বডিটা আসবে একদম প্লেন আর এই আসবে কুচিটা। এটা হচ্ছে কটনের, মানে বাম্পারের সঙ্গে একটা কটনের ব্যবহার রয়েছে এবং এটার প্রাইসটা হচ্ছে 1250, 1250। সেটা হচ্ছে 10 নম্বর শাড়ি ব্ল্যাক, 1250। এখন শীতকাল আসছে, রাত্রিবেলায় যে কোনো পার্টিতে বা দিনের বেলাও বেরোবেন, এরকম একটা শাড়ি কিন্তু পরতেই পারেন। এর সঙ্গে ডিজাইনার ব্লাউজ খুব ভালো চলতে পারে, কারণ এর নিজের ব্লাউজটা রানিংয়ে। নাম্বার 10, 1250। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি খড়গপুর থেকে বলছি, সুমিত্রা মিদ্যা। আচ্ছা, খড়গপুর থেকে সুমিত্রা? সুমিত্রা মিদ্যা। সুমিত্রা মিদ্যা, কথা বলেছি সম্ভবত আগে, না? সুমিত্রা মিদ্যা, আগে কথা হয়েছে না আমাদের? হ্যাঁ, আমি আবরণে অনেক শাড়ি নিয়েছি, রোজ প্রোগ্রাম দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার কথাবার্তা বা তোমার বলার ধরন, বুঝানা, ঠিক আছে। আমি খুব গ্রামের মেয়ে, কিন্তু তোমার দেখে দেখে অনেক কিছু শিখে গেছি তোমার দেখে দেখে। আসল কথা কি জানো, গ্রাম শহর যেটাকে গ্রাস করতে, শহর যতটা গ্রাস করতে পারেনি সেটাই গ্রাম আছে। যখন আমাকে তোমার খুব ভালো লাগে। আমি যদি একদিন যদি কোন রকমের হয়তো কাজের চাপে দেখতে ভুলে গেলাম, কিন্তু আমি ইউটিউব খুলে হলেও দেখবো। বাহ, থ্যাংক ইউ। ইউটিউব খুলে হলেও আমি দেখবো, তুমি আমাকে দেখতেই হবে। আমাকে দেখতে এই জন্য ঘরে আমার ছেলেদের কাছে আমি বোকা খাই, তোমার অত শাড়ি কেনা কেন, তোমার অত শাড়ি দেখা কেন। হ্যাঁ, আমি আবরণ থেকে প্রচুর শাড়ি নিয়েছি। না, আপনি বলবেন যে দেখো তোমাদের জন্য তো আমি সারাটা জীবন দিয়ে রেখেছি, এবার আমার এইটুকু ভালো থাকার সময়, এই ভালো থাকার সময়টুকু আমি কাটাবো। তুমি ছেলেদেরকে আপনি ছেলেদেরকে বোঝাবেন যে তোমাদের নিজস্ব একটা সময় আছে, তোমাদের নিজস্ব একটা ভালো লাগা রয়েছে, আমার এটা হচ্ছে ভালো লাগা, ভাই এটা আমাকে দিতে হবে। ভালো থাকুন দিদি, আর ভালোভাবে নিজেকে রাখুন, সবাইকে রাখুন। আপনি নিজে সুন্দর না থাকলে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না। আমি দেখেছি বহু মানুষ আছেন সবসময় এই আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, তারা কিন্তু সংসারও খুব একটা যে মন দিয়ে করছেন এমনটা নয়। আগে নিজেকে সুন্দর করে সাজাবো, গোছাবো, আমাদের মনে হয় আমরা নিজেরা ভালো থাকলে আয়না যখন আমাকে বলবে তুমি ভালো আছো, আমি সবাইকে ভালো রাখতে পারবো। আগেরটা ব্ল্যাক দেখিয়েছি, এবার আসছি 11 নম্বর শাড়ি মাস্টার্ড ইয়েলো, ওই একই কনসেপ্ট, নিমজরির কুচি আঁচল এবং তার সঙ্গে ব্লাউজটা কিন্তু প্লেন রানিংয়ে। নাম্বার হচ্ছে 11, প্রাইস হচ্ছে 1250। নাম্বার 12 একদম গার্নেট কালার, 12 নম্বর শাড়ি নাম্বার 12, এটা গার্নেট কালারের উপরে যাচ্ছে, নিমজরিরই ব্যবহার। এটা হচ্ছে গা, এই আসছে কুচিটা। এটা দেখাচ্ছি হচ্ছে 12 নম্বর শাড়ি 1250, নাম্বার 12, 1250। 12-র পরে চলে যাব 13 নম্বর শাড়ি নাম্বার 13, এটা হচ্ছে 13 নম্বর, একদম চিকু কালার আঁচল, এটা আসছে বডি। 13 নম্বর শাড়ি নাম্বার 13, 13 নম্বর, এরও প্রাইস হচ্ছে 1250, 13 নম্বর 1250, নাম্বার 13। এরপরে আসবো নাম্বার 14, 14 নম্বর শাড়ি নাম্বার 14, এটা হচ্ছে আঁচল, এটা না অনিয়ন পিঙ্ক কালারটা, হচ্ছে অনিয়ন পিঙ্ক। 14 নম্বর আঁচল, তারপরে আসছে বডি, এটা হচ্ছে নাম্বার 14, 14 নম্বর শাড়ি।
প্রাইসটা হচ্ছে 1250, নাম্বার 14, প্রাইসটা হচ্ছে 1250, একদম অনিয়ন পিঙ্ক কালার দেখালাম উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 15 নম্বর শাড়ি, ডিপ ম্যাজেন্টা। আমার খুব এখন ভালো লাগা শুরু হচ্ছে আস্তে আস্তে। এটাতে কিন্তু কেটে সুতোর ব্যবহার, দেখে মনে হবে পিওর কেটিয়া নয়, আবারও বলি কেটে টাইপ অফ সুতো, নট পিওর কেটিয়া। যখনই পিওর কেটে পিওর ঘিচা হবে তখন এর প্রাইসটা কিন্তু অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে কেটে টাইপ অফ সুতো এবং এটা ওই দিকটা কুচির দিকে আসবে। আমি একটু বলে দিই, এটা অ্যাকচুয়ালি এরকমভাবে গায়ের উপরে পড়বে, একটু দেখিয়ে দিই। ঠিক যেরকম দেখছেন এভাবেই পড়বে, এটা লোয়ার ইয়োকে থাকবে, এই পোর্শনটা লোয়ার ইয়োকে থাকবে এবং যখন কুচি দেবেন ওটা কিন্তু পায়ের দিকে চলে আসবে। এই হবে শাড়িটা, ম্যাজেন্টা কালার, তসর কালারের যদি স্লিভলেস ব্লাউজ থাকে কিংবা ব্ল্যাক স্লিভলেস দিয়ে এটা পরে ফেলবেন, অসাধারণ লাগবে। আর এই হচ্ছে নিজের ব্লাউজটা রানিংয়ে থাকছে, প্রাইস হচ্ছে 1250, এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর শাড়ি 1250। 15-র পরে যাব 16 নম্বর, টিপিক্যাল ট্রেডিশনাল বেঙ্গল হ্যান্ডলুম। যখন প্রথম হ্যান্ডলুম শুরু হয়েছিল এই ধরনের শাড়ি কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম। এর মধ্যে না একটু দেখাই, এটা হচ্ছে স্যাটিন বর্ডার, স্যাটিন বর্ডার, একটা হচ্ছে একটু গোল্ডেন টাচ, একটা হচ্ছে রেড, তার মাঝখানে দেখুন টেম্পল যাচ্ছে, এটা হচ্ছে দুটো মিলিয়ে বর্ডারটা, চওড়া বর্ডার। আঁচলটা যাচ্ছে একদম আদার রং, এই রংটাকে আমি কি বলি, পেস্তা অনেকেই বলবেন, কিন্তু আদা কাটলে এই রংটাই হয়। সেলুলার উইভ আছে, দেখুন খুব ক্লোজে দেখলে বুঝবেন এর মধ্যে একটা সেলুলার উইভ আছে, শাড়িটাতেও সেলুলার উইভটা রয়েছে। এটা হচ্ছে গার্নেটের সঙ্গে যাচ্ছে হচ্ছে ডার্ক পেস্তা, এই হচ্ছে বডিটা। শাড়িটা ভীষণ স্মার্ট শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 এবং এটা গেল 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 1250। ব্লাউজ পিসটা আসছে এই কালারে, এটা হচ্ছে 1250, দেখালাম হচ্ছে 16 নম্বর। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এটাও ম্যাজেন্টার সঙ্গে একদম প্যারেট গ্রিন, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, ম্যাজেন্টা অ্যান্ড প্যারেট গ্রিনের ব্যবহার, 17 নম্বর শাড়ি, নাম্বার 17 এবং প্রাইস হচ্ছে 1250। কুচি আঁচলের শাড়ি, আঁচল কুচি ম্যাজেন্টাতে যাচ্ছে, বডিটা আসছে প্যারেট গ্রিনে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার 17, 1250। 17 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পিস। 17-র পরে আমি চলে যাব 18 নম্বর শাড়িতে, নাম্বার 18। এটা ইয়েলো অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, ইয়েলোতে হচ্ছে আঁচল ব্লাউজ, বর্ডারটা খুব চওড়া পাড়, নিচের দিকের পাড়টা দেখুন একটা হচ্ছে তসর কালার, অ্যাকচুয়ালি ব্লু এর মধ্যে ইয়েলো সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। এখানে টেম্পল যাচ্ছে, এই দুটো মিলিয়ে বর্ডারটা হচ্ছে এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে নেভি ব্লু টোন, আপার ইয়োকে রয়েছে হচ্ছে সরু বর্ডার এবং এটা হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের 18 নম্বর শাড়ি 1250, নাম্বার 18, 1250 উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কাকলি চ্যাটার্জি বলছি। কোথা থেকে? হ্যালো তনুশ্রী, হ্যাঁ, কোথা থেকে আমি বলছেন? কাকলি বলছি, বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে, হ্যাঁ নমস্কার, বলো। নমস্কার তনুশ্রী, তোমার কাছে আমার একটা আবেদন আছে, কিন্তু তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, 100 বার বলো। এক হচ্ছে আমি শাড়িকে ভালোবাসতে শিখেছি তোমার প্রোগ্রাম দেখে। আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে তোমার যে রঙের ব্যাখ্যা, শাড়ির কি রং আমার যে কি পছন্দ, মানে তুমি এত সুন্দর করে রঙের ব্যাখ্যা দাও। এমনি একমতো ধানের রং, হলুদ ফাটালে যে ভেতরের কালারটা, এরকম তুমি বলো না, আমার খুব ভালো লাগে। আর খুব ভালো লাগে তোমার প্রোগ্রাম এবার দেখে। আবেদন শাড়ি কি? কিনলামই তোমার প্রোগ্রাম দেখে। আবেদন কি তুই বললি? হ্যাঁ? একটা আবেদন আছে, আবেদনটা কি? ও আচ্ছা, আবেদন, আমার আবেদন হচ্ছে তুমি তো যদি এই প্রোগ্রামে সিল্কের শাড়ি, বিশেষ করে ওপারা সিল্ক দেখাও, খুব ভালো হয়। মানে আমি তো দেখতে চাই, আমার খুব ওপারা দেখে কেনার শখ। মানে মিনিমাম রেঞ্জ অফ ওপারা কি না একদম পিওর হ্যাঁ ওপারা? হ্যাঁ, সেমি হলে আরো সেমি ভালো হয়। ওপারা যেগুলো 3250 3550 এর মধ্যে দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কারণ পিওর ওপারা কিন্তু অনেক দাম, অ্যাবাভ 7000। হ্যাঁ অরিজিনাল ওপারা যেটা আমরা বলি সেটা আমরা দেখিও না রাদার, তো সেটা অনেক দাম। খুব ভালো থেকো কাকুলি। আর একটা কথা বলি, আমি যে রঙের বর্ণনা দিই, ধরো এটা প্রত্যেকটা রঙের একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে, যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম আছে, জবা ফুলের বৈজ্ঞানিক নাম আছে, আছে তো বোটানিক্যালি নাম আছে, সেরকম সব রঙেরই একটা করে অফিসিয়াল নাম আছে। কিন্তু যদি আমি সেই অফিসিয়াল নামটা বলি তোমরা অনেকেই বুঝবে না, আমিও অনেক সময় বুঝবো না। তো সেই কারণে আমরা তো সংসার করি, প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই সংসারী।
তো আমরা নিত্যনৈমিত্তিক জীবনযাপনে তেজপাতাটা নিয়ে ফোড়ন দিচ্ছি, একটু আদাটাকে কেটে বাটছি বা পেস্ট করছি, কিংবা একটু ধরো টমেটোটাকে ফাটিয়ে নিয়ে রান্নায় দিচ্ছি। তো ওই রঙগুলো যখন আমি বলি তখন তোমরা রিলেট করতে পারো। এই যে বললাম আদার রং, আদা কাটলে একটা রং বেরোয়, একটা সবজি সবজি রং, সেটা খুব তাড়াতাড়ি রিলেট করা যায়। যতই পেস্তার থেকেও ওটা বেশি রিলেট করা যায়, সেই কারণে আমি রংটা এভাবে বলি। অনেকে এটা নিয়ে হাসাহাসি করেন, আমার তাতে খুব একটা যায় আসে না, কারণ আমি যে কাজটা করেছি দীর্ঘ 20 বছর ধরে এইভাবেই করেছি এবং তোমরা আমাকে ভালোবেসেছো। সুতরাং কে হাসলো আমি খুব একটা বদারেশনে আমার নেই। আগে খুব মন খারাপ হতো, মা এরম বললো, এখন ওগুলোকে আমি গুরুত্বই দিই না, কারণ ওগুলো গুরুত্ব দিতে গেলে আমি পিছিয়ে যাব। তো এটা হচ্ছে একদম সবুজ রং, পান্না সবুজ, তার সঙ্গে হলুদের ব্যবহার। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 1250, 1250, 19 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর। একটা কথা বলি, করোনার একটা ভয় আমাদের চলছে, কিন্তু করোনার ভয়টাকে না আমাদের একটুখানি প্রতিহত করতে হবে। নিজেরা সুরক্ষিত থাকবো, নিজেরা যতটা পারবো মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে যতটা সুরক্ষিত থাকবো, কিন্তু কাজে বেরোবো, কাজ করব। আমরা যত নিজেদের আটকাবো, অর্থনীতি আটকে থাকবে। যত পারবেন নিজেকে মেলে ধরুন, কাজ করুন, কিন্তু সুরক্ষিত হয়ে করুন। যেভাবে আবরণ বলছে মাস্ক পরে আসুন, কিন্তু আসুন। এটা হচ্ছে নেভি ব্লুর সঙ্গে রানীর ব্যবহার। রানীটা নেভি ব্লুর সঙ্গে মিশে একটা ম্যাজেন্টা টোন হয়েছে। প্রাইস হচ্ছে 1250, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 1250। 20-র পরে চলে যাব 21 নম্বর, 21। এটা এই রংটার খুব ডিমান্ড, আর প্রত্যেকটা বাঙালি মেয়ের বিয়েতে একটা হলুদ সবুজে বা হলুদ সবুজ লালে একটা জামদানি হতে হবে, আর একটা সবুজ লালের, সেটা কাঞ্জিভারম হোক কিংবা একটা হ্যান্ডলুম হোক, একটা হতেই হবে। তো সেই সবুজের সঙ্গে লালের ব্যবহার, এবং এই যে পাড়ের রংটা দেখুন, সবুজের টানাতে লাল গিয়ে কি সুন্দর একটা রং তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি লালের টানা, এখানে লালের টানায় সবুজ পড়েছে, গিয়ে টোনটা বদলে গেছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1250। এটা হচ্ছে এটা দেখাচ্ছি 1250, নাম্বার 21। 21 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম 1250 উইথ ব্লাউজ পিস। 22 নম্বর থেকে শুরু হচ্ছে 1350-এর শাড়ি। এটাও কিন্তু হ্যান্ডলুম। আমি আগে একটা দেখিয়েছিলাম 1250-এর ঠাসা নিমজরি, এটাও কুচি আঁচলের, কিন্তু এটা স্ট্রাইপ করে গেছে। এই আসছে বডিটা, এটা একটা ইন্ডিগো ব্লু, আর এই হচ্ছে কুচিটা। প্রাইস হচ্ছে 1300 টাকা, 1300, নাম্বার 22। 22 নম্বর শাড়ি 1300, 1300, 22 নম্বর উইথ ব্লাউজ পিস। ব্লাউজটা রানিংয়ে। 22-এর পরে চলে যাব 23 নম্বর। এটা একটা ফুশিয়া পিঙ্ক, এই পিঙ্কটা খুব সুন্দর পিঙ্ক, ফুশিয়া টোন পিঙ্কের। এতে আঁচলে পুরোটাই এরকমভাবে নিমজরি ঠাসা, পাড়ের মধ্যে টিস্যুর ব্যবহার রয়েছে আপারিওক লোরিওকে, এবং এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর শাড়ি, 1350, 23, 1350, 1350, 23 নম্বর। 23-এর পরে চলে যাব 24 নম্বর শাড়ি, নাম্বার 24। এটা হচ্ছে আঁচল, 24, আঁচল বডি। 24 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1350, 1350, নাম্বার 24। খুব সুন্দর মিষ্টি একটা হলুদ রং, তার মধ্যে পাড়ের টিস্যু রয়েছে, এবং এই টেম্পল কিন্তু একটা সুতোর, একটা টিস্যুর, এবং ভেতরের যে বল বুটিটাও গেছে, এটাও অল্টারনেট টিস্যু এবং রেশমে যাচ্ছে। ব্লাউজটা রানিংয়ে আছে, কিন্তু আপনি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। এটাও 1350, এটা দেখালাম 24 নম্বর, একদম কাঁচা হলুদ রং। 24-এর পরে 25 নম্বর, এর মধ্যে না ঢাকাই বুটি করা হয়েছে, টিস্যু দিয়েই করা হয়েছে ঢাকাই বুটি, ভেতরেও তাই গেছে, আর পাটটা ঠাসা টিস্যুর ব্যবহার রয়েছে। এবার যদি আমি এটাকে বলি পিওর জারি, এটা আমি বললে খুব অন্যায় করবো, এটা একদম পিওর জারি নয়, এটা হচ্ছে টিস্যুর ব্যবহার, মানে প্লাস্টিক জারির ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1350, নাম্বার 25। 25 নম্বর শাড়ি 1350, নাম্বার 25, 1350 উইথ ব্লাউজ পিস। 25-এর পরে চলে যাব 26, একদম টিয়া সবুজ, এটাও তাই। এটাতে আবার একটু সেলুলার উইভ রয়েছে, তার সঙ্গে টিস্যু দিয়ে যাচ্ছে, শাড়িটা ভীষণ সুন্দর। এইটার সঙ্গে আপনি কন্ট্রাস্টে ব্লু ব্লাউজ পরুন কিংবা রানি ব্লাউজ পরুন, খুব ভালো লাগবে। প্রাইসটা হচ্ছে 1350, 1350। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে 26 নম্বর শাড়ি, নাম্বার 26, 1350 উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিস রানিংয়েই রয়েছে। 27 নম্বর রামা গ্রিন, এবং সেই একই গল্প, আঁচলে কেটের মতো সুতো যাচ্ছে, অ্যাকচুয়ালি কেটে নয়, কেটের টাইপ অফ সুতোর এখানে ব্যবহার হয়েছে,
এবং এই হচ্ছে শাড়িটা, বডিটা আসছে একদম রামা টোনে, সি গ্রিনের সঙ্গে রামাকে মেলালে যে টোনটা হয় ঠিক সেই টোনটাই এসছে। প্রাইসটা হচ্ছে 1400। এই শাড়িটা কিন্তু আঁচল সর্বস্ব শাড়ি, আর কিন্তু কিছু নেই। এর সঙ্গে আপনারা বিভিন্ন ওয়ার্কের ব্লাউজ পরুন, একটু সুতোর কাজ করা ব্লাউজ পরুন, কাচ্ছির কাজের ব্লাউজ পরুন, ভালো লাগবে। এটা হচ্ছে 1400 নাম্বার 27, 27 নম্বর শাড়ি, 1428 নম্বর। এবার চলে এলাম একটু গর্জিয়াস হ্যান্ডলুম বিয়ের কেনাকাটার কথা বলছিলাম। এটা একটা স্যাপ গ্রিনের সঙ্গে কালচে লাল, একটু চেরি রেডের ব্যবহার, ঠিক মেরুন বলবো না এই রঙটাকে, এই রঙটা কিন্তু একটু চেরি রেড, আর তার সঙ্গে স্যাপ গ্রিন, পুরো জামদানির নকশাটা যাচ্ছে শাড়িটা ধরে। প্রাইসটা হচ্ছে 1550, 1550। এটা দেখাচ্ছে হচ্ছে 28 নম্বর শাড়ি, 28, 1550, 28 নম্বর, 1550। এখানে কিন্তু জামদানির সেই করাত কাজের নকশা, যেটা জামদানির সাবেকি নকশা, সেটাই যাচ্ছে 1550। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, 1550 নাম্বার হচ্ছে 28, 29। এটা ব্লু গ্রিন কম্বিনেশন, 29 আঁচল, বডিটা আসছে একদম প্যারেট গ্রিনে, ব্লু গ্রিন কম্বিনেশন, 29, 29 নম্বর শাড়ি। এবং সেলফ এজ, প্রত্যেকটাই কিন্তু একটা সেলফ এজ রয়েছে, এবং এটা কিন্তু রয়েছে রেডে। সুতরাং আপনি যদি মনে করেন রেড ব্লাউজ দিয়েও পরবেন, কন্ট্রাস্টে দুর্দান্ত লাগবে কিন্তু। আর এই শাড়িগুলো বিয়েবাড়ির সকালে পরুন, এগুলো প্রণামীর জন্য ভাবুন, ভীষণ ভালো শাড়ি হবে। গিফটও করতে পারেন, বিয়ের কোণেকে গিফটও করতে পারেন। 1550 এটা দেখালাম হচ্ছে 29, 29 নম্বর, 1550 উইথ ব্লাউজ পিস। 29-এর পরে আমি চলে যাব 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 30 নম্বর। এটা মেহেদি গ্রিন, বা অ্যাকচুয়ালি স্যাপ গ্রিন বলাটাই বেটার হবে। স্যাপ গ্রিনে যাচ্ছে আঁচলটার, বডিটা আসছে একদম সেই চেরি রেডে। শাড়িটা ভীষণ সুন্দর, এটা কিন্তু লজ্জাবস্ত্রও হতে পারে। একদম দূর থেকে মনে হচ্ছে সিল্কের শাড়ি দেখাচ্ছে, কিন্তু এটা বাম্পারের টানায়, কটন ভরনা, এবং এইভাবে যাচ্ছে কাজটা। প্রাইস হচ্ছে 1550, এটা দেখালাম 30 নম্বর, নাম্বার 30, 1550। এর ব্লাউজগুলো অল ওভার উইভ, তো দেখতে খুব ভালো লাগবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বললে শুনতে পারবো, কথা বলছেন না। ঠিক যেটা আমি দেখালাম আগে জামদানি নকশার, তারই অপোজিট কম্বিনেশনটা, মানে ওখানে আঁচলটা যে কালারে ছিল, এখানে বডিটা সেই কালারে, আঁচলটা হয়ে গেল চেরি রেডে, আর বডিটা হয়ে গেল স্যাপ গ্রিনে। এবং এখানে পায়ের দিকে যে হরিণটা যাচ্ছে, একটু বড় করে হরিণ এবং গাছ, আর ভেতরে রেশমের একটা লাইন, একটা হচ্ছে টিস্যুর লাইন, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। 31 নম্বর, 31, 1550, 1550। এটা হচ্ছে 31, 31 নম্বর, 1550 উইথ ব্লাউজ পিস। 31 দেখালাম, ব্লাউজটা অল ওভার সেমই আগেরটা যেটা দেখালাম সেটাই, কিন্তু ওটাতে জামদানি নকশা ছিল, এখানে হচ্ছে মোটিভ হরিণ, টিয়ার মোটিভে যাচ্ছে। ম্যাজেন্টাতে যাচ্ছে হচ্ছে আঁচলটা, আর রামা গ্রিনে যাচ্ছে হচ্ছে বডিটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 32, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, অ্যান্ড প্রাইস হচ্ছে 1550, 1550, 32 নম্বর উইথ ব্লাউজ পিস, 32 নম্বর, 1550। 33 নম্বর, 33 দেখাচ্ছে এবার, 33 নম্বর আঁচল, এটা হচ্ছে 33। এটা হচ্ছে ম্যাজেন্টার সঙ্গে কৃষ্ণ নীলের ব্যবহার, 33, 33 নম্বর। এর পাড়টা দেখুন, একটা তসর কালারের, মানে সেলফ এস্ট হচ্ছে তসর কালারে যাচ্ছে। পুরো শাড়িটা দেখাই একটু, 33 দেখিয়ে দিলাম, 1550। ব্লাউজটা যাবে হচ্ছে এইভাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কিছু তো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। হাওড়া থেকে বলছি। তুলসী দি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছেন হাওড়া থেকে? আমার হাওড়া থেকে নীলিমা দি বলছি। আচ্ছা নীলিমা, বলুন, কি বলবেন বলুন। আমার আপনাকে ভীষণ ভালো লাগে, আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি, আমি পাইনি, আজকে পেলাম। আর আমি আবরণের শাড়ি পরেছি, আমি আবরণের শাড়ি ভালো লাগে, আবরণের শাড়ি। আর সব থেকে বেশি আপনাকে ভীষণ ভালো লাগে, এটাই কথা। সঙ্গে থাকুন, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা আছে বলেই তো আমি এত দিন ধরে কাজ করছি। আপনারা যদি
দেখুন আপনারাই কিন্তু তৈরি করেন, একদম খুব পরিষ্কার কথা বলি, এই যে আমরা যারা টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় নিজেদেরকে একটা তৈরি করি না, একটা মুখ হয়ে উঠি, তো এই মুখটা তৈরি করার পিছনে মূল কারিগর আপনারা ভালোবেসেছেন বলে আমার কাজটাকে পছন্দ করেছেন বলে আমি কাজ করেছি। যদি আমাকে ভালো না বাসতেন, আমার কাজকে পছন্দ না করতেন, আপনারা যদি না দেখতেন, আমার পক্ষে কিন্তু এভাবে কাজ করা সম্ভব হতো না। এভাবে ভালোবাসুন, 20 বছর কাজ করে ফেলেছি, আরও কয়েকটা বছর আমার সঙ্গে থাকুন, ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এখন একটু একটু করে আমাদের একটু হাত বাড়িয়ে দেওয়া দরকার। এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কাঁথা, বাটিক, বোনা, এই ধরনের ক্রাফটসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, তারাও কিন্তু ভালো কাজ করবেন। এবং দেশের মধ্যে দেশীয় জিনিস দিয়ে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের অর্থনীতি যে জায়গায় পৌঁছেছে, যত বেশি দেশীয় জিনিস কেনা বেচা হবে, তত আমাদের অর্থনীতি কিন্তু চাঙ্গা হবে। এটা একদম খুব বাস্তব কথা। তাই দেশজ জিনিস, দেশীয় জিনিস, দেশের মানুষের পাশে থাকতে হবে আমাদের। এটা চিকুর সঙ্গে নেভি ব্লু, আঁচলটা যাচ্ছে একদম নেভি ব্লু আর বডিটা হচ্ছে ডার্ক চিকু। বর্ডারের মধ্যে একটা বিস্কিট কালারের ব্যবহার রয়েছে এবং তার সঙ্গে সবুজের ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 34 1550, 34 নম্বর 1550। এই হচ্ছে ব্লাউজটা, নাম্বার 34 1550। 34 এর পরে যাবো 35, যেটা বলার কথা, কলকাতা শহর এবং শহরতলিতে হোম ডেলিভারি হয়, কিন্তু কতদূর হোম ডেলিভারি হবে সেটা আপনারা আবরণে ফোন করলেই জানতে পারবেন। বাদবাকি জায়গার বন্ধুদের কিন্তু কুরিয়ারে নিতে হবে, অর্থাৎ আপনি ফোন করে বুকিং করবেন, আপনাকে ওরা অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য অনলাইন পেমেন্ট সিস্টেম জানিয়ে দেবে, যেটা আপনার পক্ষে কমফোর্টেবল হবে। আপনি সেই সিস্টেমে বা সেই মোডে পেমেন্ট করবেন। শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ খুব নমিনাল, কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করলে শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আপনি পেমেন্ট যেদিন করবেন সেদিনই ডিসপ্যাচ করা হবে, 2 থেকে 3 দিন এই পরিস্থিতির মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কলকাতা শহরতলিতে যেখানে আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি হবে, শাড়ির দামের সঙ্গে হোম ডেলিভারি চার্জ, যিনি শাড়িটা নিয়ে যাচ্ছেন তার হাতে পেমেন্ট করে দেবেন, শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে সিস্টেম। যারা আসতে চাইছেন চলে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আপনি মানে কোনো টেনশন নেই যে কতক্ষণ গাড়ি রেখে আমি কেনাকাটা করবো, আপনি যতক্ষণ ইচ্ছে গাড়ি রেখে কেনাকাটা করতে পারেন, কারণ 1 তলা থেকে 3 তলা আপনাকে ঘুরে কেনাকাটা করতে তো সময় দিতে হবে। শাড়ি পাবেন, পাঞ্জাবি পাবেন পুরুষ বন্ধুদের, মহিলাদের কুর্তি পাবেন, রেডিমেড ব্লাউজ পাবেন, পুরুষদের জহর কোট পাবেন, ব্লেজার পাবেন, শেরওয়ানি পাবেন, সব কিছু পাবেন এক ছাদের তলায়। এটাও হচ্ছে 1550, এটা হচ্ছে লালের সঙ্গে একটা মেহেদি গ্রিনের টোন। এটা 35 নম্বর 35 1550 উইথ ব্লাউজ পিস। 35 দেখালাম। 36 36 নম্বর কৃষ্ণনীল এবং মেজেন্টা, আঁচল ব্লাউজটা কৃষ্ণনীলে, বডিটা আসছে মেজেন্টাতে। এই হচ্ছে শাড়িটা, একই মোটিভ, ওই সেই হরিণ মোটিভেই আমরা দেখিয়ে গেলাম। 1550, এটা হচ্ছে নাম্বার 36, 36 নম্বর শাড়ি 1550, 36 দেখিয়ে দিলাম, 1550 উইথ ব্লাউজ। এবারে আসছি 37 37 নম্বর, এটা না একটা পিচ রেড টোন, রেডেরই একটা পিচ রেড টোন, আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে রামা গ্রিন, আঁচল ব্লাউজ রামা গ্রিনে, বডিটা আসছে পিচ রেডে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা একই। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস একই 1550, নাম্বার 37। ঠিক ওর অপোজিটটা দেখাচ্ছি হচ্ছে 38, এটা হচ্ছে 38 নম্বর, এটা জাস্ট ওর অপোজিট। এটা হচ্ছে রামার সঙ্গে পিচ রেড, ব্লাউজটা হয়ে গেল পিচ রেডে। এটা হচ্ছে 38 1550। 39-এ যাবো, এখানে খুললেই সুবিধা হবে তাড়াতাড়ি। এটা বিহু শাড়ি বলা হয়, উইভিংটা খানিকটা আসামের মতো। আঁচল, এটা মেরুনের সঙ্গে পেঁয়াজের খোসার রং, মানে অনিয়ন পিঙ্কের কম্বিনেশন, কুচি আঁচলের শাড়ি 1650, 1650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 39। আর লাস্ট শাড়ি দেখাবো নাম্বার 40, এটা না দেখালে অন্যায় হবে। নাম্বার 40 সিকোয়েন্স পকেট করে উইভ, সেমি মাসলিন বলা হয় এটাকে। 40 1650, একদম এটা বাম্পারের সঙ্গে কটন যাচ্ছে, তার মধ্যে পকেট করে সিকোয়েন্স যাচ্ছে। অল ওভার শাড়িতে কিন্তু সিকোয়েন্সটা উইভ আছে, টিস্যুর বর্ডার, ব্লাউজ রানিংয়ে রয়েছে। এটা হচ্ছে 1650, 1650। 39 আর 40 দুটো দেখালাম, 1650। আবার আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।